এসএসসি পরীক্ষা তো শেষ ভাইয়া, এখন কি করব? এইচএসসির পড়াশোনা কি শুরু করে দিব, নাকি সামনে স্বপ্নের কলেজ নটরডেমের জন্য প্রস্তুতি গ্রহণ করব? এই উত্তর নিয়েই আজকে আমি থাকছি তোমাদের সাথে। ফাহাদ হুসাইন, পড়াশোনা করেছি নটরডেম কলেজ থেকে, বর্তমানে অধ্যয়নরত আছি সিলেট এমইজি ওসমানী মেডিকেল কলেজে। দেখো ভাইয়া, সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় উঠে আসে তোমাদের ঠিক এসএসসি পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই, সেটি হলো যে পাশের সবাই বন্ধুরা অনেকে এনডিসি প্রিপারেশন নিচ্ছে খুব জোরালোভাবে, আবার অনেকে কি করছে, অনেকে এইচএসসির পড়াশোনা শুরু করে দিয়েছে এবং অনেক এগিয়ে যাচ্ছে। এ সময় তোমাদের মধ্যে সংশয় জাগে বা শঙ্কা জাগে যে আসলে আমার কি করা উচিত, আমি পিছিয়ে পড়ছি না তো? এটি আজকে আমি তোমাকে 3টি স্টেপে উত্তর দিব। তাহলে প্রথম কথা সেটি হলো, তুমি যদি নটরডেম কলেজে প্রিপারেশন নিয়ে নটরডেমে চান্স পাও, আমি তোমাকে এটুকু এনশিওর করতে পারি, নটরডেম তোমাকে ফেলে রাখবে না বা পিছিয়ে রাখবে না। নটরডেম অবশ্যই তোমাকে সঠিক সময়ের মধ্যে এইচএসসির সিলেবাস শেষ করে দেবে। তাই এসএসসির পরে যেই সুন্দর 3 মাস ছুটি রয়েছে, এই 3 মাসে এইচএসসি নিয়ে খুব বেশি মাথা ঘামানোর প্রয়োজন নেই। তাই বলা যায় যে এনডিসির প্রিপারেশনটা এই সময় একটা মুখ্য বিষয় হিসেবে রাখতে পারো তোমরা। দ্বিতীয়ত কথা, যে অনেকের সম্পূর্ণ প্রশ্ন আসতে পারে, ভাইয়া যে এনডিসি যদি আমার সিলেবাস শেষ করিয়েই দেয়, তাহলে কেন এনডিসিতে পড়েও অনেক সময় অনেকের ভালো রেজাল্ট হচ্ছে না, বা অন্যান্য কলেজ থেকে বুয়েটে হোক মেডিকেলে হোক এগুলোতে ফার্স্ট সেকেন্ড থার্ড আসছে, অনেক সময় এনডিসি থেকে আসছে না? এটার কি উত্তর হতে পারে? ভাই দেখো, প্রথমত যেটা দিব সেটা হচ্ছে, এনডিসি কিন্তু অ্যাডমিশন কোচিং নয় যে তোমাকে এক্স্যাক্টলি অ্যাডমিশনের জন্যই প্রিপেয়ার করবে। ঠিক আছে, এনডিসির একাডেমিক পড়াশোনাটা অনেকটাই এমন যে তোমাকে অ্যাডমিশনের জন্য প্রিপেয়ার করে দেবে, কিন্তু তার মানে এই নয় যে এনডিসি শুধুমাত্র তোমার অ্যাডমিশনের উদ্দেশ্যেই। এনডিসি আসলে তোমাকে কী কী উপহার দেবে সেই কথাটা যদি একটু বলতে চাই, এনডিসি সব থেকে বেশি তোমাকে যেটা স্ট্রংভাবে দেবে সেটা হচ্ছে একটা স্ট্রং অ্যালুমনাই দেবে। অর্থাৎ তোমার যে কোনো প্রয়োজনে, যে কোনো সাহায্যে এগিয়ে আসবে তোমার কলেজের যারা প্রাক্তন অথবা সাবেক, তারা এগিয়ে আসবে। দ্বিতীয়ত, এনডিসি তোমাকে সকল ফিল্ডের বন্ধু উপহার দেবে। তুমি যদি এনডিসিতে পড়ো এবং ভালোভাবে ইউটিলাইজ করতে পারো এনডিসির এই 2 বছর, তাহলে তোমার সকল ফিল্ডের বন্ধু থাকবে। তোমার কোনো বন্ধু থাকবে ইঞ্জিনিয়ার, তোমার কোনো বন্ধু থাকবে ডাক্তার, আবার তোমার কোনো বন্ধু থাকবে দেশসেরা লয়ার অথবা ব্যারিস্টার। তার মানে তোমার কিন্তু সকল ফিল্ডের বন্ধু থেকে থাকছে। তৃতীয়ত আরেকটি বিষয়, এনডিসি তোমাকে বেস্ট টিচার প্যানেল দেবে। দেখো, বাংলাদেশে সকল শিক্ষার্থীরা যেই শিক্ষকগণের বই পড়ে থাকেন, ধরতে পারি আমরা রসায়ন বই, গো স্যারের বই, এরপরেও হচ্ছে আরও অন্যান্য বই আছে আমাদের, যেগুলো আমাদের শিক্ষকরা লিখে থাকেন। বাংলায় আমাদের মিজান স্যারের বই আছে, এছাড়াও হচ্ছে রসায়নে আমাদের বিপ্লব স্যারের বইও আছে পাশাপাশি, এবং গাজী আজমল স্যারের যে বইটা আমরা সারা দেশে সকল ছাত্ররা পড়ে থাকি, জুওলজি বইটা অর্থাৎ প্রাণীবিজ্ঞানের বইটা, এটা কিন্তু গাজী আজমল স্যার কিন্তু এনডিসিরই প্রাক্তন শিক্ষক ছিলেন। তো সেই ক্ষেত্রে এনডিসির প্রত্যেকজন শিক্ষক তোমাকে শুধুমাত্র একাডেমিক্যালি নয়, বরং একজন আদর্শ মানুষ হয়ে কীভাবে বেড়ে উঠতে হয় সে শিক্ষাটা দেবেন, এবং পাশাপাশি তারা অভিজ্ঞতায়, জ্ঞানে, সমৃদ্ধিতে অনেক বেশি পরিমাণে জ্ঞানী, যার কারণে এই শিক্ষক প্যানেল তুমি আসলে অন্য কোথাও পাবে বলে আশা করা যায় না। এই শিক্ষক প্যানেল শুধুমাত্র এনডিসিতে পাওয়া সম্ভব। এবং চতুর্থত যে বিষয়টি বলবো, যে এনডিসি তোমাকে মাল্টিটাস্কিং অ্যাক্টিভিটি এবং পাশাপাশি কো কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো অর্জন করাতে সাহায্য করবে। দেখো, আমাদের পেজে এর আগেও অনেক ভিডিওতে আমরা বলেছি এনডিসিতে আসলে অনেক বেশি কো কারিকুলার অ্যাক্টিভিটিস আছে এবং অনেকগুলো ক্লাব আছে। এই ক্লাবগুলোতে যদি তুমি অ্যাক্টিভ থাকতে পারো, তাহলে সেই অ্যাক্টিভিটির মাধ্যমে তোমার যেটা সম্ভব, তুমি শুধুমাত্র পড়াশোনায় নয়, বরং পড়াশোনার পাশাপাশি আরও যতগুলো কাজ আছে সেই কাজগুলো তুমি একই সাথে কীভাবে সামাল দিয়ে পড়াশোনাটাও ঠিক রাখতে হয় সেই বিষয়গুলো শিখে যাবে। তৃতীয় কথা, ভাইয়া এইচএসসি এর 2 বছর এখনই তুমি এত প্রেশার নিও না। কেননা তুমি যেই এসএসসির পরের যে 3 মাস ছুটি পাবে, সেই 3 মাসের পরে তোমার একটা জার্নি শুরু হবে এইচএসসি এর 1.5 বছর থেকে 2 বছরের কিছুটা কম এমন সময়, আর অ্যাডমিশনের জন্য আরও 6 মাস বা কিছুটা কম 5 মাস থেকে 6 মাস। তো এই সময় কিন্তু এমনিতেই তোমার একটা দীর্ঘ পথ যাত্রা দিতে হবে, দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। এই সময় তোমার ধীরে 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 বুদ্ধিমত্তার সাথে এগোতে হবে। তুমি এটাকে ম্যারাথন হিসেবে চিন্তা করতে পারো। তুমি যদি এসএসসির পরের সামান্য 3 মাসেই একটা স্প্রিন্ট দৌড়ের মতন খুব জোরে দৌড়ানো শুরু করো, তাহলে কিন্তু খুব দ্রুতই তোমার মোটিভেশনটা হারিয়ে যেতে পারে, এবং পাশাপাশি তোমার সামনের পথ চলার যে অনুপ্রেরণা সেটা নাও পেতে পারো। তো এই সময়টা ভালোভাবে ইউটিলাইজ করে তুমি কিছু বিশ্রাম নাও, কেননা এসএসসিতে এমনি তোমার অনেক চাপ যাবে। এর পরবর্তীতে তুমি যেটা করবে সেটা হচ্ছে যে এইচএসসির এই 2 বছর তুমি একটা খুব স্ট্রং মাইন্ড সেট আপ এবং স্ট্রং মেন্টালিটি নিয়ে পড়াশোনা শুরু করো, কেননা তোমার 2 বছরের মধ্যে কিন্তু আসলেই সেরকম কোনো বড় গ্যাপ থাকবে না। তো সেই গ্যাপ না থাকার কারণে আমরা এই 3 মাসটাকে ইউটিলাইজ করতে পারি। তাহলে 3 মাসটাকে আমরা কীভাবে ইউটিলাইজ করতে পারি, বা আলটিমেটলি আমরা যে এসএসসি দিলাম, এখন এসএসসির পরে
কি করব এই প্রশ্ন সকলের থাকবে। আমি বলবো এসএসসির পর সাধারণত 3 মাস ছুটি থাকে। এই 3 মাসের মধ্যে প্রথম কিছুদিন তুমি একদমই নিজের মতন করে কাটাও। 7 দিন, 8 দিন, 10 দিন, 15 দিন তুমি হয় একটু ঘোরাফেরা করতে পারো, অথবা করতে পারো এরকম তোমার নন টেক্সচুয়াল কিছু বই। দেখা যাচ্ছে এই বইগুলো তুমি পড়তে পারো, যেগুলো তোমার জ্ঞানকে সমৃদ্ধ করবে, অথবা তুমি কিছু স্কিল ডেভেলপ করতে পারো। সেই স্কিলগুলো ডেভেলপ করার পরে পরবর্তীতে তুমি আস্তে আস্তে এনডিসির প্রিপারেশনের দিকে আগাও। দেখো ভাই, এনডিসিতে ভর্তি হওয়ার পরে এইচএসসি সেশনের ক্লাস শুরু হওয়ার আগে কিন্তু আরও 1 মাস থাকে। সেই 1 মাস তুমি চাইলে এইচএসসির পড়াশোনা শুরু করে দিতেই পারো, যদি না তোমার এতই বেশি পড়াশোনার ইচ্ছা থাকে। তাহলে মূল কথা যে কারোর যদি স্বপ্ন থেকে থাকে এসএসসির পরে এনডিসিতে ভর্তি হওয়ার বা এনডিসিতে যাওয়ার, তাহলে অবশ্যই তোমরা দুইটা একসাথে চালাবে না, অবশ্যই চালাবে না। যে কোনো একদিকে ফোকাস দাও, সেই দিকে ফোকাস রেখে পড়াশোনায় এগোতে থাকো। এবং অবশ্যই বলবো যে এইচএসসি নিয়ে এত বেশি তাড়াহুড়া না করে এনডিসির জন্য অবশ্যই একটি চেষ্টা করতে থাকো। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে সামনের অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ, সালামু আলাইকুম।